আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল চিজ চিকেন ব্রেড রোল। ইফতারের এই রেসিপিটা আমরা চাইলে রমজানের আগে অনেকগুলো বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারি। রোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতো বোনলেস চিকেন। আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে আমি দিয়ে দিলাম কারি পাউডার, ধনিয়া পাউডার, গরম মশলা পাউডার, জিরা পাউডার আর চিলি পাউডার আর হলদি পাউডার, লবণ, ইয়গর্ট আর ব্ল্যাক পেপার দিয়ে এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে হলুদের পাউডার আর মরিচের পাউডার আমার কাছে একটু কম লেগেছে, তাই আবারও আর একটু দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দিলাম। আর এই চিকেন ব্রেড রোলটা আমি আরো কয়েকবার বানিয়েছি, আমার চ্যানেলে দেয়া আছে, কেউ চাইলে এই রেসিপিটা দেখতে পারেন। এখন আমি একটা প্যানের মধ্যে কিছু তেল দিয়ে দেব, আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরা দেওয়ার পরে এখন চিকেনগুলো আমি এর মধ্যে ঢেলে দেব। আর ঢেলে দেওয়ার পরে এইভাবে নেড়ে চেড়ে আমি চিকেনটাকে কুক করে নেব। কিছুক্ষণ এইভাবে কুক করার পর এর মধ্যে দিয়ে দেব আমি রেড অনিয়ন। আর রেড অনিয়ন দিলে টেস্টটা আসলে খুবই ভালো আসে। অনিয়ন দেওয়ার পরে আমি চিকেনগুলোকে আরো কিছুক্ষণ কুক করব। চিকেনগুলো অলরেডি কুক হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে। আর কাঁচামরিচ দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে আমি চুলার আগুন অফ করে দেব। আমার চিকেনটা কুক হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে এগুলো কমপ্লিটলি ঠান্ডা করে নেব। এখন ব্রেড রোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা ব্রেড পিসেস, আর ব্রেডগুলো চারপাশ আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি একটা বেলেন দিয়ে বেলে নিয়েছি। সবগুলো ব্রেড বেলে নেওয়ার পর আমি এখন ময়দা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন কিছু ব্রেড ক্রাম্বস ঢেলে নিচ্ছি, এগুলো পরে লাগবে। তারপরে একটা ব্রেড নিয়ে আমি মায়োনিজ স্প্রেড করে দিচ্ছি এর উপরে। তারপর দিয়ে দেব আমি চিজ, আর চিজ দেওয়ার পরে দিয়ে দেব চিকেনের স্টাফিং। তো আমি ব্রেডের মধ্যে মায়োনিজ স্প্রেড করে দিয়েছি, এখন দিয়ে দেব কিছুটা চিজ। আর চিজ দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব চিকেন। এর মধ্যে চিকেন দিয়ে আমি আবারও দিয়ে দেব কিছুটা চিজ। আর এখন ফিলিংটা দেওয়া হয়ে গেছে, এখন রোল করে নেব। ঠিক এইভাবে রোল করে নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে রোল করছি। আমার চ্যানেলে আরো কয়েকটা ব্রেড রোলের রেসিপি আছে, অবশ্যই আপনারা যদি চান দেখে নিতে পারেন। আর এইভাবে সবকটা রোল আমি বানিয়ে নিয়েছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। আর এখন আমি ব্রেড রোলটাকে ময়দার পেস্টের মধ্যে এইভাবে কোট করার পর আমি এখন ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আর এইভাবে সবগুলো ব্রেড রোল আমি প্রথমে পেস্টের মধ্যে ডিপ করে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্ব লাগিয়ে কোট করে নেব। আর এইভাবে সবগুলো ব্রেড রোলের মধ্যে আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। এখন চাইলে এগুলোকে আমরা বেজে নিতে পারি, আবার রমজান মাসের জন্য একটা জিপলক ব্যাগে বা কন্টেনারে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারি পুরো রমজান মাসের জন্য। পরে ইফতারের 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে বেজে নিতে পারেন। এখন একটা প্যানে আমি বেশ কিছু তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি, আর আমি এগুলোকে মিডিয়াম হিটে ভেজে নেব। তারপর একটা একটা করে রোলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব, আর সুন্দর একটা কালার চলে আসলে তেল থেকে নামিয়ে নেব। এগুলো ভাজতে বেশি সময় লাগবে না, ভিতরের চিকেনের যে ফিলিংটা অলরেডি কুক করা, তাই 2-3 মিনিটের মতো ফ্রাই হয়ে যাবে। এখন আমার পছন্দের একটা কালার চলে এসেছে, আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।